আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশ থেকে দূরে কাছ থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি আবুল হাজ্জাজ জুবায়ের। আপনারা দেখছেন চ্যানেল এসের অত্যন্ত সুন্দর একটি আয়োজন কোরআনের আলো। রমজান মাস চলে এসেছে, পুরা রমজান মাস ব্যাপী আমরা এই আয়োজনটি দেখব। রমজান মাসকে আল্লাহ তাআলা বরকতের মাস বানিয়েছেন, রহমতের মাস বানিয়েছেন এবং আল্লাহ তাআলা এই মাসকে নাজাতের মাস, মাগফিরাতের মাস বানিয়েছেন। কোরআনের মাসও বলা হয়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেন। তো আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ কোরআনের আলোয় আলোকিত হব। এই প্রোগ্রামের মধ্যে আমরা আলোচনার জন্য আমাদের সঙ্গে গেস্ট এবং অতিথি হিসেবে আছেন মুফতি মহিবুল্লাহ সাহেব। তো ওনার পরিচয়টা জেনে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার একটা সংক্ষিপ্তভাবে একটু যদি পরিচয়টা দিতেন। আমি মুহিবুল্লাহ, আমি জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস শেষ করেছি এবং মাশাআল্লাহ ইসলামী দাওয়া সেন্টার থেকে তাখাসুস ফিল ফিকহ শেষ করেছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক এবং আপনার মাধ্যমে পুরা দুনিয়ায় যেন দ্বীনের খিদমতকে প্রচার করে। তো রমজান মাস যে আল্লাহ তাআলা রহমতের মাস বানিয়েছেন, দয়ার মাস বানিয়েছেন, মাগফিরাতের মাস বানিয়েছেন, এই বিষয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন, কিভাবে এটা রহমত এবং কিভাবে আল্লাহ তাআলা এই দয়াগুলো করেন। আসলে রমজান মাস এটা এমন একটা মাস যে এই যে রমজান শুরু হয়েছে, আপনি যদি লক্ষ্য করেন যে রমজানের শুরু থেকে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দিয়েছেন। জি মাশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন। এরপর মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সবচেয়ে বড় যে কাজ করে শয়তান, ইবলিস যাকে বলা হয়, জি, তাকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছেন। সুফিদাতিশ শায়াতিন। জি, তো এইভাবে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেওয়ার মাধ্যমে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার মাধ্যমে, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার মাধ্যমে, ঠিক তেমনিভাবে রমজানের শুরু থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা একজন ঘোষক নির্ধারণ করেছেন, যে কিনা ঘোষণা করছে ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, যে হে কল্যাণের অন্বেষী বা কল্যাণ অন্বেষী, তুমি তোমার নেক কাজের প্রতি আরও অগ্রসর হও, এবং হে অকল্যাণের পথিক যারা আছো, তোমরা তোমাদের এই অকল্যাণকর কাজ এবং খারাপ কাজগুলোকে বন্ধ করে দাও। তো এইভাবে হচ্ছে আল্লাহ তাআলা রমজান মাসটাকে রহমতের মাধ্যমে ঢেকে দিয়েছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা পুরো রমজানটাকে মাগফিরাতের মাধ্যমেও ঢেকে দিয়েছেন। রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি, তো রমজান মাসটা এমন যে আল্লাহ তাআলা পুরো মাসটাকে ক্ষমার মাধ্যমে, মাগফিরাতের মাধ্যমে আমাদের জন্য সাজিয়েছেন। কিভাবে একটু যদি বলতেন বিস্তারিত। যেমন রমজানকে আল্লাহ তাআলা সাজিয়েছেন এইভাবে, হাদিসে পাকে আসছে, নবীজি বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সর্বপ্রথম হচ্ছে যে ব্যক্তি রমজান মাসে রোজাগুলোকে রাখবে বিশ্বাসের সাথে এবং সোয়াবের আশায়, যে আমি এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলার কাছ থেকে পাবো, তো এই সোয়াবের আশায় যে রমজানের রোজা রাখবে, আল্লাহ বলছেন, নবীজি বলছেন যে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তো আমরা এখানে দেখতে পেলাম যে আল্লাহ তাআলা রোজার বিনিময়ে বান্দাকে মাফ করছেন। ঠিক তেমনিভাবে আরেক হাদিসে আসছে, মান সামা ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে এবং রাতে তারাবির নামাজ আদায় করবে, সে এই তারাবির নামাজ আদায় করবে এই উদ্দেশ্যে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং সোয়াবের আশায়, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিবেন। রমজানের রোজার বিনিময়ে যেমন ক্ষমা, যেমন মাফ, ঠিক তেমনিভাবে তারাবির বিনিময়ে ক্ষমার ঘোষণা এসেছে। ঠিক তেমনিভাবে ইফতারের পূর্বে যে মুহূর্ত, আমরা যখন ইফতার সামনে নিয়ে বসি, ঠিক সেই সময়টা আল্লাহ তাআলার রহমত নাজিল হতে থাকে এবং আল্লাহ তার বান্দাদেরকে মাফ করতে থাকেন। এভাবে এই শেষ রাত্রে সাহারির সময় আছে এবং ইফতারের সময় কি যে এখানে কোনো স্পেশাল কোনো হাদিস আছে যেখানে ইফতারের সময় আমি বান্দাদেরকে ক্ষমা করি বা মাফ করি এই ধরনের? ইফতারের সময় যেটা আছে সেটা হচ্ছে যে ইফতারের সময় আল্লাহ তাআলা রহমত নাজিল করেন এবং এই সময় দোয়া করলে দোয়াটা কবুল হয়। তো বান্দা তার দোয়ার মধ্যে অবশ্যই নিজের মাফের জন্য আল্লাহর কাছে চাইবে। আল্লাহ তাআলা তাকে যেহেতু দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করে দিবেন। আবার ইফতারের সময় প্রত্যেক দিন কিছু সংখ্যক লোককে আল্লাহ তাআলা মাফ করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পাঠান আর কি। এভাবে শবে কদর আছে, সেহরির সময় আবার আছে। জি, শবে কদর আছে, শবে কদরে আল্লাহ তাআলা মাফ করে দেন। শবে কদরের বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা রমজানের শেষ দশক পুরাটাকে শবে কদরের মাধ্যমে সাজিয়েছেন কেমন যেন। এক্ষেত্রে প্রত্যেকটা বেজুর রাত্রকেই আল্লাহ তাআলা এখানে গোপন রেখেছেন শবে কদর, যার কারণে প্রত্যেক বেজুর রাত্রিতে শবে কদর তালাশ করতে বলা হয়েছে।
বান্দা যেন প্রতি বেজর রাত্রে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নিতে পারে। তো এই জন্য আল্লাহ তাআলা গোটা রমজানটাকে এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমার মাধ্যমে এবং রহমত মাগফিরাতের মাধ্যমে সাজিয়ে দিয়েছেন। এক হাদিসের মধ্যে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মিম্বারে যখন একবার নবীজি মিম্বারে আরোহণ করছিলেন, মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখার সময় নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন নবীজি বললেন আমিন। ঠিক তেমনিভাবে তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় নবীজি বললেন আমিন। তো সাহাবায়ে কেরাম এই কাজটা দেখে খুব অবাক হলেন, কারণ নবীজি ইতিপূর্বে কখনো এমন করেন নতুন একটা কাজ ছিল এটা আর কি। তো সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আগে কখনো আমরা এরকম কাজ করতে দেখিনি, এভাবে আপনি আমিন বললেন কেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মাত্রই আমার কাছে জিবরিল আমিন এসেছিলেন, তিনি এসে কিছু দোয়া করেছেন, তার সাথে সাথে আমি আমিন বলেছি। সেই দোয়াগুলোর মধ্যে একটি হচ্ছে যে নবীজি যখন প্রথম সিঁড়িতে পা রাখছিলেন তখন জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন যে যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরেও সে নিজের মাগফিরাত করতে পারলো না, আল্লাহর কাছ থেকে তার গুনাহসমূহকে ক্ষমা করাতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। তো নবীজি তখন আমিন বললেন। এখানে দেখেন জিবরাইল আলাইহিস সালাম কিন্তু ফেরেশতাদের সর্দার, উনি দোয়া করতেছেন, আবার সমস্ত নবীদের সর্দার, উনি আমিন বলতেছেন। রমজান মাসের এত বরকত, এত রহমত, এগুলো সব পাওয়ার পরেও একজন লোক যদি নিজেকে মানে ক্ষমা করাইতে না পারে, এটা তার দুর্ভাগ্য। আল্লাহ তো ক্ষমা করতে বসে আছে, সেটাই মানে সে কেন নিজেকে ক্ষমা করাইলো না? এখানে আরেকটা বিষয় মানে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে নবীজিকে তাহলে আমাদের জন্য বদদোয়া করলেন? নবীজিকে তো আমরা জানি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হিসেবে পাঠিয়েছেন, উনি কারো ব্যাপারে কখনো বদদোয়া করেননি। তো এখানে উম্মতের জন্য উনি বদদোয়া করছেন। আসলে বিষয়টা হচ্ছে নবীজি বদদোয়া করেননি, বরং নবীজি এখানে আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য, যেমন এরকম সুবর্ণ একটা সুযোগ পেয়েও যেন আমরা হাতছাড়া না করি এবং আমরা যেন এই সুযোগটাকে পরিপূর্ণ কাজে লাগাতে পারি এবং রমজানে যেন আমরা আমাদের গুনাহ মাফ করাতে পারি, সেই গুরুত্ব বোঝানোর জন্য নবীজি আমিন বলেছেন। তো এখানে এই ভুল ধারণা নেওয়ার কোনো সুযোগ নেই। তো এমনিভাবে আমাদের কাজ হবে কি? আমাদের কাজ হবে আমরা রমজানের শুরু থেকে এর জন্য প্রস্তুতি নিব। আজকে তৃতীয় রমজান, আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমাদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে রমজান চলে যায়, রমজানের শেষের দিকে গিয়ে আমরা আফসোস করতে থাকি যে রমজান আসলো কিন্তু আমি কোনো কিছু করতে পারলাম না, নেক আমল যেভাবে করা দরকার ছিল করতে পারলাম না। এটা রমজানের শেষে যখন এটা আমি শুরু থেকে আমার এই আফসোসটা থাকতে হবে, আফসোস না, শুরু থেকে আমার প্রস্তুতি থাকতে হবে। আমি আগে থেকে প্রিপারেশন নিব যে আমি রমজানটাকে এমনভাবে সাজাবো যেন আমার রমজানটা সুন্দর হয়, আমার প্রত্যেকটা আমল যেন সুন্দর হয়, আমি যেন রমজানটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি, যেন রমজানের শেষে গিয়ে আমার আফসোস করতে না হয়। হ্যাঁ, একটা আফসোস তো থাকবে, সেটা হচ্ছে নেক আমল কম হয়ে গেছে, আরও বেশি করে করা দরকার ছিল, নেককার মানুষের যে আফসোসটা থাকে সেটা হয়তো থাকবে। কিন্তু রমজান আসলো চলে গেল, আমি কিছু করতে পারলাম না, এমনটা যেন না হয়। এবং রমজান আসলো আমি মাগফিরাত করাতে পারলাম না, এমনটা যেন না। আমি এইভাবে নিজের জন্য আশা রাখবো যে এই রমজানে আমি আমাকে মাফ করিয়েই নিব। তো আপনাকে যেটা বলছিলাম যে রমজানে আল্লাহ তাআলা মাফ করে দিতে থাকেন বান্দাদেরকে। তো পুরা রমজানটা তো আমরা বললাম, সর্বশেষ ঈদের নামাজের যাওয়ার আগের রাত্রিটা যখন হয় তখন রোজাদারের ব্যাপারে বলা হয়েছে যারা এই রমজান মাসে রোজা রেখেছে তাদের জন্য বিশেষ একটা ক্ষমার ঘোষণা আসে। সেটা হচ্ছে যে তাদেরকে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে মাসুম বানিয়ে তাদেরকে নতুনভাবে আবার নতুন মাস শুরু করার তৌফিক দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আসলে অনেক বড় রহমত। আমরা যদি এটাকে গ্রহণ করতে পারি, অনেক সময় দেখা যায় যে আমরা গ্রহণ করি না, হয়তো বা আমরা শুরুর দিকে 2-3 দিন আমরা দেখি, পরে আস্তে আস্তে কমা শুরু করে, কিন্তু মসজিদে আমরা মুসল্লিদেরকে দেখি, লক্ষ্য করতে থাকি যে দিন দিন কমতেছে লোকজন। আবার শবে কদর হইলে আবার বেড়ে যায়। আমাদের দেশে আবার শবে কদরটাকে 27 রাতকে ফিক্স করে ফেলছে যে এইটাই 27 রাতটাই শবে কদর, অথচ আপনি একটু আগে বললেন যে না, শবে কদর পুরা শেষ দশকের সবগুলো রাতই শবে কদরের ব্যাপারে আল্লাহ তাআলা সাজিয়েছেন। এখানে আমি আপনাকে আরেকটা বিষয় বলতে চাই যে যদি আমরা 21 থেকে হিসাব করি তাহলে 21, 23, 25, 27, 29 এভাবে কিন্তু বেজোড় রাতগুলো শবে কদর হতে পারে। আরও জানবো ইনশাআল্লাহ। এখন একটি সময় হয়েছে বিরতিতে যাওয়ার, তো বিরতির পর আমরা ইনশাআল্লাহ আবার আপনার কাছ থেকে শিখছি ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, একটা সময় হয়ে গেছে বিরতি নেওয়ার জন্য। আমরা দেখছিলাম কোরআনের আলো, তো সময় হয়েছে ছোট্ট একটি বিরতি থেকে আসছি। আপনারা অপেক্ষা করুন এবং নজর রাখুন চ্যানেল এস এর আয়োজন কোরআনের আলোতে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মুফতি আবুল হাজ্জাজ জুবায়ের। আপনারা দেখছেন চ্যানেল এস এ রমজান মাসব্যাপী একটি অন্যতম আয়োজন কোরআনের আলো। আমরা আলোচনা করছিলাম মুফতি মহিবুল্লাহ সাহেবের কাছ থেকে। আমরা জানছিলাম যে শবে কদরের ফজিলত এবং শেষ 10 রাত্রির ইবাদতের ফজিলত। তো মুফতি সাহেব, আপনি যদি বলেন যে বেজুর রাত্রগুলো, ওইটার বিশেষত্বগুলো কি? এখানে আপনার সাথে আমি যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা দিনে শবে কদরকে নির্দিষ্ট করে না ফেলি, কারণ আল্লাহ তাআলা নবীজিকে শবে কদর দিয়েছিলেন এবং নবীজিকে তারিখটা ভুলিয়ে দিয়েছেন আল্লাহ তাআলাই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক রহমত, যেন বান্দা তার প্রতিটা রমজানের শেষ দশকের প্রতিটা দিন যেন আল্লাহ তাআলাকে তালাশ করার জন্য, শবে কদরকে তালাশ করার জন্য যেন কাটাতে পারে। তো এটা আল্লাহর পক্ষ থেকে একটা হিকমত ছিল, মানে ভুলিয়ে দেওয়া। জি। আচ্ছা। তো যে বিষয়টা বলছিলাম যে নবীজি থেকে কিন্তু এতেকাফ, শেষ দশকে এতেকাফ করাটা সাবেত। শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ করতেন। এই এতেকাফের অনেক ফজিলত রয়েছে। তো এখানে বেজোর রাতগুলোকে শবে কদরের কথা বলা হয়েছে 21, 23, 25, 27, 29। তো দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস এবং লম্বা সময় যিনি সেখানে শেখুল হাদিস ছিলেন, মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, উনি এই বিষয়টা মাশাআল্লাহ, উনি এই বিষয়টাকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। উনি বলেছেন, উনি ওনার এক কিতাবে লিখেছেন যে 21 থেকে নিয়ে বেজুর রাত্রগুলো যেভাবে শবে কদর হতে পারে, এটাকে যদি আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি, যেমন 30 থেকে ধরে, 30কে আমরা 1 ধরি যদি, তো 28 হচ্ছে 3, এইভাবে পিছন থেকে যদি আমরা হিসাব করি তাহলে 30, 28, এর আগে হচ্ছে আপনার 26, এভাবে করে যে শুরুর দিক থেকে যেগুলো জোর রাত্র, শেষের দিক থেকে হিসাব করলে সেগুলো কিন্তু বেজোর রাত্র হচ্ছে। তো সেই হিসাবে এগুলোকে আমরা বেজোর রাত্র হিসেবে ধরে এগুলোতে আমরা শবে কদর তালাশ করতে পারি। মোট কথা রমজানের শেষ দশক পুরোটাকে আমরা শবে কদর তালাশ করার জন্য কাজে লাগাতে পারি। তো আলহামদুলিল্লাহ, শবে কদরের একটি রাতকে ফিক্স না করে আমরা বুঝতে পেরেছি মানে পুরা শেষ দশকই আমরা ইবাদতের মধ্যে মশগুল থাকতে হবে। তো মুফতি সাহেব, আরেকটি বিষয় হচ্ছে, মনে করেন এখন তো আমরা রমজান শুরু হয়েছে, এখানে দেখা গেল অনেক কিছু আমল করতে হবে। কেউ যদি কোনো আমল না করতে পারে বা কোনো আমলগুলো যদি কারোর মধ্যে ঘাটতি দেখা যায়, তখন তার জন্য করণীয় কি? খুব সুন্দর একটি বিষয় আপনি সামনে এনেছেন। সেটা হচ্ছে যে রমজানে আমাদের আমল বেশি থেকে বেশি করা দরকার। যদি আমরা করতে না পারি, ঘাটতি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব? আসলে নেক কাজ করার জন্য যেমন আগ্রহ রাখা দরকার, নেক কাজ করা যেমন দরকার, তার চাইতে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা দরকার। মাশাআল্লাহ। আমি নেক কাজ করতে পারি না পারি, অন্তত পক্ষে আমার মাধ্যমে যেন কোনো গুনাহ না হয়, সেই বিষয়টাকে আমাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। রমজানে আমি আমালের প্রতি গুরুত্ব তো দিব, ঠিক আছে, কিন্তু পাশাপাশি আমাকে খেয়াল রাখতে হবে যেন আমার মাধ্যমে গুনাহ না হয়, কারণ গুনাহ কিন্তু নেক আমলকে ধ্বংস করে দিচ্ছে। সেজন্য আমার যেন গুনাহ না হয় সেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। যেমন আমরা সচরাচর যে সমস্ত গুনাহ করে থাকি, চোখের গুনাহ আছে, এমনিভাবে গীবত শিকায়াত আছে, হিংসা বিদ্বেষ আছে, এমনিভাবে আপনার অহংকার আছে। এই সমস্ত গুনাহ থেকে আমরা নিজেদেরকে পুত পবিত্র করে রাখবো, নিজেরা এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবো। বিশেষভাবে প্রতিদিন আমি একটা সময় নিয়ে চিন্তা করব, শেষ রাত্রে হতে পারে, তারাবির পরে হতে পারে, বা দিনের যে কোনো একটা সময় হতে পারে, আমি তখন একাকিত্বে নির্জনে চিন্তা করব যে আমি আজকে কি কি গুনাহ করেছি, আমার মাধ্যমে কি কি গুনাহ হয়ে গেছে, সেই বিষয়গুলোকে আমি মার্ক করব, সেগুলোকে আমি টুকে রাখবো। পরবর্তীতে এই গুনাহ যেন আমার মাধ্যমে না হয়, সেই বিষয়টার প্রতি আমি জোর দিব। এমনিভাবে রমজানটাকে আমরা গুনাহমুক্ত করার চেষ্টা করব। আমি আপনার সামনে একটা গুনাহের কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে হিংসা। এটা থেকে আমরা অন্তত পক্ষে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো, কারণ হিংসা এমন একটা গুনাহ যে এই হিংসার মাধ্যমে আমরা শবে বরাতের আগে আলোচনা শুনেছি যে আল্লাহ তাআলা শবে বরাতের সকলকে মাফ করে দেন, শুধুমাত্র মুশরিককে মাফ করেন না, এবং হিংসুককে, মুশাহিন, বিদ্বেষ পোষণ করে যে হিংসা রাখা অপরের প্রতি, তাকে আল্লাহ মাফ করেন না। তো এই এত গুরুত্বপূর্ণ একটা রাত্রিতে সবাইকে ক্ষমা করে দেওয়ার পরেও হিংসুককে কেন মাফ করা হয় না? শিরিক, এটা তো অবশ্যই ভয়াবহ গুনাহ, এটা আমরা জানি। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এভাবে কোরআনে বিভিন্ন জায়গায় শিরিকের ব্যাপারে বলা হয়েছে। হিংসার বিষয়টা যে আমরা এটাকে তেমন বড় কোনো কিছু মনে করি না, কিন্তু এই ব্যাপারেও আসছে যে আল্লাহ তাআলা হিংসুককে মাফ করবেন না এই রাত্রিতে। তো হিংসা থেকে বাঁচার উপায় কি তাহলে? হিংসা থেকে বাঁচবো হচ্ছে, হিংসার ভয়াবহতা যদি আমি না জানি, তাহলে হিংসা থেকে বাঁচার যে গুরুত্বটা আমার মধ্যে আসবে না। যেমন আপনি খেয়াল করেন যে জান্নাত বা
আসমান উপরের যেই আসমানের উপরে যে জগৎ, সেই জগৎটা হচ্ছে একদম পবিত্র একটা জগৎ। সেখানে কোনো ধরনের গুনাহ হওয়ার সুযোগ নেই, কোনো ধরনের খারাপ কাজ হওয়ার সুযোগ নেই। কিন্তু জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে অপরাধটা সংগঠিত হয়েছে, একটাই অপরাধ সংগঠিত হয়েছে, সেটা হচ্ছে হিংসা। কিভাবে? সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর ইবলিসকে না, গোটা ফেরেশতা জাতিকে বললেন যে তাকে তোমরা সিজদা করো, উসজুদু লি আদমকে সিজদা করো। তো সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস তখন আদম আলাইহিস সালামকে সিজদা করেনি। তাকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন যে তোমাকে সিজদা করতে কে নিষেধ করেছে, কে বাধা দিয়েছে, তো ইবলিস তখন অহংকারবশত বলেছে যে আমি তার থেকে বড়। তো সেই বরত্ব প্রকাশ করার পর আল্লাহ তাআলা তাকে সেই আসমান থেকে বের করে দিয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে তাকে আল্লাহ তাআলা বের করে দিলেন, নৈকট্যপ্রাপ্ত থেকে দূরে সরিয়ে দিলেন, তখন সে আদম আলাইহিস সালামের প্রতি তার একটা হিংসা তৈরি হলো, একটা বিদ্বেষ তৈরি হলো। এই বিদ্বেষের কারণে সে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই ফল খেতে নিষেধ করেছিলেন, যেই গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, ওই কাজের প্রতি ইবলিস উদ্বুদ্ধ করলো। মানে আল্লাহ তাআলার কাছে কিন্তু সে কসম খেয়েছে, মানে ওয়াকাসামাহুমা, না, আল্লাহর কাছে কসম খেয়েছে, ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাকুম আজমাইন। হ্যাঁ, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, চতুর্দিক থেকে ধোঁকা দিবে, আক্রমণ করব। মানে এইরকম ভাবে সে হিংসার আগুনে জ্বলছে। মানে সে আর কি এটা বরদাস্ত করতে পারছে না যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়ে সৃষ্টি করে আমরা সবাই কেন ওর জন্য সিজদা করব। সেটাই। তো হিংসা থেকে তার ভিতরে অহংকার আসছে, সে হিংসাটার পরে বৃদ্ধি পেয়েছে। এখন সে কসম খাচ্ছে যে আমি আর নেক আমলই করতে দিব না, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। ঠিক তেমনি ভাবে এটা হচ্ছে আসমানের ঘটনা বললাম, ঠিক তেমনি ভাবে জমিনেও সর্বপ্রথম যে অপরাধটা কিন্তু এই হিংসা। আপনি জানেন ওই আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে তারা একে অপরকে যখন মানে কি বলে, এক ভাই অর্থাৎ কাবিল যে ছিল, সে হাবিলকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়েছে। কেন? হিংসাবশত। সে হিংসাটা কি ছিল? যে আমরা জানি আদম আলাইহিস সালামের যে সন্তান হতো, জোড়ায় জোড়ায় সন্তান হতো। তো আগের ঘরের সন্তান আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ের সাথে, পরের ঘরের মেয়ে আগের ঘরের ছেলের সাথে, এভাবে বিবাহ হতো। তো কাবিলের সাথে যে ছিল, সে তার সেই বোনকেই বেশি পছন্দ করতো, চাইতো যে তার সাথে বিবাহ হবে। কিন্তু আদম আলাইহিস সালাম তাদেরকে যেটা ছিল, তারপরে তাদেরকে কোরবানি করতে বললেন আদম আলাইহিস সালাম, যে যার কোরবানি আল্লাহ কবুল করেন, আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা যখন কোরবানি পেশ করলো, হাবিল তার পক্ষ থেকে দুম্বা পেশ করলো, দেখলো যে ভাই আমাকে আমার মতো বিয়ে দিতে দিচ্ছে না, কোরবানিও কবুল না, তখনই তার রাগ উঠে গেল আর কি, হিংসার কারণে আকতুলান্নাক, আমি এখন তোমাকে হত্যা করব। তো এরপর এটা আরো বাড়ছে। কখন বাড়ছে দেখবেন, যখন হাবিল বলছে যে ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তো মুত্তাকিদের থেকে, তার মানে আমি মুত্তাকিও না, তার হিংসা আরো বাড়ছে দেখছেন। তো এই কারণে সে সর্বপ্রথম অপরাধ সংগঠিত হলো এই হিংসার কারণে। কিন্তু আরেকটা জিনিস, এটা তার গুনাহকে বাড়াই আছে, হচ্ছে হাবিলের নম্র ব্যবহার। তো সে বলছিল যে লাইম বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক, তুমি আমার দিকে যদি আমাকে মারার জন্য হাত অগ্রসর করো, আমি কিন্তু এই কাজটা করব না। তো তার এই ভালো ব্যবহারটাও কিন্তু তার রাগকে আরো বাড়ায় দিয়েছে। তো ইদফাইস সাইয়্যাতা বিল হাসানা, একটা আরবিতে বলা হয় যে মানে খারাপকে ওইটাকে পরিহার করো ভালো আখলাকের মাধ্যমে। এটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। তো মন্দকে প্রতিহত করা ভালোর মাধ্যমে। যেটা বলছিলাম যে হিংসা, এই হিংসা দুনিয়াতে সর্বপ্রথম সংগঠিত হওয়া অপরাধ হচ্ছে হিংসা। তো এই যে হিংসার ভয়াবহতা, এই হিংসার ভয়াবহতা যখন আমরা আমাদের অন্তরে ধারণ করতে পারবো, ঠিক তখনই কিন্তু আমাদের মধ্যে হিংসার যে প্রবণতা, এটা থেকে আমরা ফিরে আসতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও হিংসার কারণে মদিনাবাসী যারা আছে, মদিনাবাসীরা নবীজিকে তাবিজ করেছিল, নবীজিকে তারা সেহের যেটাকে বলা হয় জাদু করেছিল। তো নবীজির পর তখন আল্লাহ তাআলা সূরা ফালাক নাজিল করেছিলেন, সেখানে হিংসুকদের থেকে বিশেষভাবে পানা চাওয়া হয়েছে, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তো এমনিভাবে এই হিংসা যে অপরাধটা, এই অপরাধটা প্রথমত আমাদের অন্তরের মধ্যে এই অপরাধের ভয়াবহতাকে ধারণ করতে হবে এবং সর্বশেষ এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো শুধুমাত্র হিংসাই নয়, আরো যে সমস্ত অপরাধ আছে, বিরত থাকার জন্য যদি কোনো একটা উপায় থাকে, এক শব্দে বিরত থাকার জন্য যে উপায়টা আছে, যেটা ইসলামে হিংসা এটা জায়েজ নেই, কিন্তু ঈর্ষাটা জায়েজ আছে।
হিংসা বলা হয় কাকে? হিংসা বলা হয় যে অপরের ভালো দেখতে না পারা। কোনো ভাই একটা মানে কেউ যদি ভালো কোনো পোস্টে চলে যায় তার সেই পোস্টটা দেখতে না পারা, এমনিভাবে যত ভালো বিষয় আছে অপরের ভালো একটা জিনিস দিয়ে দেখে নিজের মধ্যে জেলাসি ফিল হওয়া, এটা হচ্ছে হিংসা। তো আমরা এর পরিবর্তে যে কাজটা করতে পারি, হিংসা না করে ঈর্ষা করতে পারি। যেমন যে অপরের ভালো একটা বিষয় দেখে আমি তখন নিজের মধ্যে এই ধারণা করবো, দোয়া রাখবো। পার্থক্যটা হচ্ছে মানে হিংসা হচ্ছে তার আমার কাছে আসুক না আসুক তার কাছে থাকতে দেব না। হ্যাঁ, আর ঈর্ষা হচ্ছে তারটাও থাকুক আমার কাছে, আমি যেন এই ভালো জিনিসটা নিজে অর্জন করতে পারি। আর দ্বিতীয় জিনিস হচ্ছে আমরা যদি দর্শকদেরকে এটা জানাই, আমরা যদি আমাদের কাছে আল্লাহ তাআলার যে নেক জিনিসগুলো দেওয়া আছে, আল্লাহ যে কত রকমের আমাদেরকে ব্লেসিং দিয়েছে, আল্লাহর যে রহমত দয়াগুলো দিয়েছে, সেইটাকে যদি আমরা একটু দেখা শুরু করি না, এটা গুণে শেষ করতে পারবো না। তো এইভাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অন্তরে যে সমস্ত বেদি রয়েছে, হিংসা, এরপরে অহংকার, এই ধরনের যে বেদিগুলো রয়েছে, এইগুলো থেকে আমরা আমাদেরকে মুক্ত করতে হবে। মুক্ত করার আরেকটা ফর্মুলা হতে পারে যে আমি আমার উপরের দিকে না তাকাই, আমার নিচের দিকে যদি তাকাই, তাহলে আমার মধ্যে শুকরিয়া আসবে, তখন আর হিংসাটা আসবে না। তো ইনশাআল্লাহ বেশি বেশি যেন আমরা শুকরিয়া আদায় করি। রমজানের এই সামনের দিনগুলো রয়েছে, আমাদের সামনে অনেক সুযোগ রয়েছে, আমরা এই কোরআনের আলোয় নিজেকে আলোকিত করি, আর আমরা যেন এই ধরনের বেদিগুলো থেকে নিজেকে হেফাজত করে রাখি। শুকরিয়া আল্লাহ তাআলার বেশি বেশি আদায় করি, কেননা আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকেই বলেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে খুবই অল্প কেউ আছে যারা শুকরিয়া আদায় করে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আগামীকাল থেকে এবং পুরা মাস জুড়ে আমাদের এই আয়োজন চলছে। চ্যানেল এস এর পর্দায় আপনারা একই সময়ে দেখতে পারবেন আমাদের এই আয়োজন কোরআনের আলো, যাতে করে আমরা কোরআনের আলোয় যেন আমাদের জীবনকে আলোকিত করতে পারি। সুতরাং চোখ রাখবেন। আমি বিদায় নিচ্ছি, আমি মুফতি আবুল হাজ্জাজ জুবের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।